আসসালামু আলাইকুম প্রিয় পেঁপে চাষি ভাই, আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আজকে চলে আসলাম পেঁপের গাছে স্প্রে করতেছি। তো সে বিষয়ে কিছু কথা বলবো। যেটা হলো, আমরা স্প্রে করি ঠিকই, কিন্তু অনেকেই বলি ভাই যে এই মৌসুমে স্প্রে করলে কিন্তু দেখা যায় স্প্রে করে স্প্রেতে কাজ করে না, তখন আমরা ওষুধের ডোজ শেষ করে দিই। যদিও আমার এই গাছটা আমি স্প্রে করছি তো আপনাদের দেখানোর জন্য। আমাদের যে পোকাটা আছে, আমাদের মাজরা পোকা আছে, তারপর সাদামাছি আছে, ঠিক আছে। পেঁপের যত ধরনের পোকা আছে সব পোকাগুলো কিন্তু আপনার সকালবেলা গাছের উপরে থাকে, পাতার উপরে থাকে, এবং যখন রৌদ্র বাড়ে তখন ওরা পাতার নিচে চলে আসে। এই যে দেখেন, যত পোকাগুলি আছে সব কিন্তু এই যে পাতার নিচে, যে আপনারা দেখতে পাইতেছেন, এই যে এটা কিন্তু পাতার নিচে। তো আমরা কি করি, আমরা কিন্তু উপর থেকে স্প্রে করে চলে যাই এবং পাতার নিচে কিন্তু স্প্রে করি না। পোকাটা কিন্তু তখন পাতার নিচে রয়ে যায়, এবং এই ঔষধটা যখন শুকিয়ে যায়, রাত্রে কুয়াশা পড়ে, সকালবেলা আবার দেখা যায় ও আইসা এই গাছের উপর থেকে গাছের যে ভিতরে যে মাইস পাতা আছে ওইটাতে কিন্তু ও অ্যাকশন করে। তো সেক্ষেত্রে আমরা স্প্রে করার ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য রাখবো, যে আমরা যখন স্প্রে করব, পাতার চতুর্পাশ, পাতার নিচ সব থেকে বেশি ইম্পর্টেন্ট, উপর নিচ দুই পাশে যেন ভালো করে ভিজিয়ে স্প্রেটা করে দিই। সেক্ষেত্রে আপনার ঔষধ বা স্প্রে যে করবেন, আপনি যখন যে স্প্রেটাই করেন না কেন, সেই ঔষধটা কিন্তু আপনার কাজে দেবে। আশা করি সকলে বুঝতে পারছেন।